নমস্কার বন্ধুরা, অর্বৌদিক সেলাই ঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তোমাদের সঙ্গে আজকে আবার একটা নতুন ভিডিও শেয়ার করতে চলে এলাম। দেখো, আজকে দেখাবো কি করে প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করতে হয়। 32 সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করে দেখাবো। আমি যেটা কাটিং করছি তোমরা দেখতে পাচ্ছ, এটাকে হচ্ছে ব্যাক পার্ট। এটা ব্যাক পার্টটা আগে কাটিং করে নিলাম আমি। দেখো, ব্যাক পার্টের লেন্থ ছিল হচ্ছে আমার 13 ইঞ্চ। আমি 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। আর মেজারমেন্টে যখন করেছি আমি বডির সাইডে 2 ইঞ্চি এক্সট্রা কাপড় রেখেছি, আর পুটটা আমি রেখেছিলাম 5.5 ইঞ্চি। আর টেকিনের মার্জিনটা যেটা দিয়েছি সেটা 4 ইঞ্চিতে দিয়েছিলাম। হাইটটাও আমি 4 ইঞ্চি, বাস্ট পয়েন্ট অনুযায়ী 10.5 ইঞ্চিতে দিয়েছি ওপর থেকে। দেখো, আমার ব্যাক পার্টটা কাটিং রেডি। এবার আমি এটার পিঠটা, ডিপ যে ব্যাক নেকটা ছিল রাউন্ড শেপের, সেটা আমি কাটিং করে দেখাবো। দেখো, আমার ব্যাক সাইডের যে নেকের যে ডিপটা চওড়াইটা সেটা ছিল হচ্ছে 4 ইঞ্চ। 4 ইঞ্চি রাখতে বলেছিল আমাকে। আমি সেখানে থেকে দাঁড়িয়ে আমার একটু ব্যাক লেস টাইপের চেয়েছিল, কিন্তু 4 ইঞ্চ থাকবে, একটু কম হলে অসুবিধা নেই। আমি ওপর থেকে 2.5 ইঞ্চ, নিচে থেকে 3.5 ইঞ্চি নিয়ে আমি একটু ব্যাক লেস টাইপের কেটে দিয়েছি। তোমরা এখানে নিজের পছন্দ মতো কাটিং করে নিতে পারো, অসুবিধা নেই। সেম মাপে ফেলে তোমরা যে কোনো সাইজের ব্লাউজ কাটিং করতে পারো। দেখো, এবার আমি ফ্রন্ট পার্টটা কাটিং করে দেখাবো তোমাদেরকে। দেখো, আমি আমার নিজের সাইডটাতে আমি খোলা সাইডটা, ওপেন সাইডটা নিয়েছি, যেহেতু সামনে হুক হবে, পিছনে হুক চাইনি, সামনে হুকটা কাটিং করতে হবে। দেখো, লেন্থটা ছিল যেমন আমার পিছনে 13 ইঞ্চ, সামনে ছিল কিন্তু 13 ইঞ্চ, কিন্তু সেখানে দাঁড়িয়ে আমি সামনেটা নিয়েছি 15 ইঞ্চ, 2 ইঞ্চ বেশি নিয়েছি। কারণ তোমরা বুঝতেই পারছো, বাস্ট সাইডটা যাদের বড় হয় তাদের একটু লেন্থটা একটু বড় না নিলে পরে অসুবিধা হয়। তোমরা যারা পরে থাকো প্রিন্সেস কাট তারা অবশ্যই বুঝতে পারবে। আর আমার সামনের গলাটা চেয়েছিল বোট নেক, এর জন্য আমি পুটটা নিয়েছিলাম 7.5 ইঞ্চি। দেখো, আমি মাপটা সেম রেখে আমি কিন্তু মেজারমেন্টটা করে নিলাম। এবার তোমাদেরকে আসল যেটা পয়েন্টটা সেটা আমি দেখাবো। বোট নেকের জন্য দেখো, আমি 7.5 ইঞ্চি নিয়েছি, পিছনে কিন্তু আমি 5 ইঞ্চি 5.5 ইঞ্চি নিয়েছিলাম। এবার সামনেটার সঙ্গে কী করে অ্যাডজাস্ট করব, এটা ভালো করে একটু খেয়াল করবে। দেখো, আমি বাস্ট পয়েন্ট অনুযায়ী আমি 10.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি। এবার 4 ইঞ্চিতে আমি সামনের সাইডটা থেকে 4 ইঞ্চি, ওপর থেকে 10.5 ইঞ্চিতে আমি টেকিনটা মিলিয়ে দিয়েছি। এবার আমি এখানে 7.5 ইঞ্চিতে যে দাগটা দিয়েছিলাম পুটের চওড়াই, সেখান থেকে কাঁধের থেকে 5.5 ইঞ্চির সঙ্গে 10.5 ইঞ্চি আমি চওড়াই দিয়ে ফ্রি হ্যান্ডে আমি দেখো গোলাই দিয়ে দিয়েছি। এবার টেকিনের জন্য 1/2 ইঞ্চি খোলা দিকে আর 1.5 ইঞ্চি আমার অপোজিট সাইডে, যেদিকে বডির সাইডটা হবে, কোমরের দিকটা হবে, সেদিকটা আমি মিলিয়ে দিয়েছি। দেখো, সুন্দরভাবে তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে আমি এইভাবে মিলিয়ে দিয়েছি। এবার যেটা হবে, গলার এই পয়েন্টটা আমি কী করে মেলাবো পুটটা। এবার দেখো, 3.5 ইঞ্চি এবার পিছন পাটের পুট ছিল। আর গলাটা কাটার পর এবার দেখো, সামনেটা যেহেতু বোট নেক ছিল, আমি 4.5 ইঞ্চি কাটিং করব। 4.5 ইঞ্চি চওড়া নিয়ে দেখো আমি একটা শেপ দিয়ে দিলাম। এবার এখান থেকে আমি 1 ইঞ্চি ভেতরে ঢুকিয়ে দেবো, যেহেতু এটা ফ্রন্ট পার্ট সেই জন্য আমি 1 ইঞ্চি ভেতরে ঢুকিয়ে দিয়েছি। তালপাট কাটা অনুযায়ী আমি 1 ইঞ্চি ভেতরে ঢুকিয়ে দিয়েছি। এবার দেখো, ফ্রন্ট পার্টটা আমার কাটিংয়ের জন্য রেডি। এবার আমি কাটিংটা করে নিলাম। এবার দেখো, একটু শেপ দিয়ে একটু ভালো করে তোমরা এখানটায় কাটিং করে নেবে, একটু ডাউন দিয়ে তোমরা এগুলো নিজেদের পছন্দ অনুযায়ী একটু করে নেবে। বডির মাপ অনুযায়ী, যেহেতু সামনে থেকে তোমরা যার মাপটা নেবে তার বুঝতে পারবে, সেই অনুযায়ী তোমরা একটু করে নিতে পারো, কোনো প্রবলেম নেই। এটা সবার ক্ষেত্রেই হয়। এটা আমি যেটুকু দেখাবো সেটুকুর বাইরে তোমরা কিছু করতে পারবে না, সেরকম কোনো বিষয় নেই। কিন্তু তোমরা এখানে একটু নিজের মতো করে একটু কাটিং করে নিতে পারো। গলাটা কেটে দিলাম। এবার আমার ফ্রন্ট